আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আলহামদুলিল্লাহ, এখানে আমরা আসলে খুব কঠিন এক হৃদয় বিদারক ঘটনার মধ্যে আসছি। একদিন আমাদেরকে এইভাবে চলে যেতে হবে, একদিন আমার কবর হয়তো যদি আমার ভাগ্যে থাকে এইভাবে খোদা শুরু হবে। এইখানে যারা কবর খুঁজতেছে এদের কবরগুলো একদিন এইভাবে খোদা হবে, আল্লাহ যদি এদেরকে নসিবে রাখে। এই জন্যই বলছি নসিবে রাখে। অনেক মানুষ নদীর মধ্যে, সাগরের মধ্যে বিভিন্নভাবে ডুইবা মারা যায়, তখন এদের লাশের কোনো অস্তিত্ব থাকে না, পাওয়া যায় না। এখানে যারা কবর খুঁজতেছে এরা আমার মনে হয়েছে দীর্ঘদিন যাবৎ কবর খোদার সাথে জড়িত। আমি অবশ্য সঠিক জানি না, এদের কাছে সাক্ষাৎ দিলে বুঝতে পারবো এরা কি পর্যন্ত কবর খুঁজছে বা কতটুকু অভিজ্ঞতা আছে। অনেক আহাইল মাটির মধ্যে এবং লাল মাটি। যিনি মারা গেছে ইনি এই রাত্রেই মারা গেছে, এই শবে বরাতের দিনে। এর জন্য আমরা সকলেই দোয়া করব, এর ভাগ্য অত্যন্ত ভালো। আপনি শুনেন, এই কবরের সাথে কতদিন ধরে জড়িত? কবর খুঁজতেছেন? কবর খুঁজতেছেন? খবর তো আমরা মনে করেন অন্তত 20 বছর আগে থেকে খবর বহুদিন করে গুনতির বাইরে এই পর্যন্ত কবর খুঁজতেছেন। এরকম কবর খুদ দিকে কোনো হৃদয় ভিতরে ঘটনা আছে আপনাদের কাছে যে এই ঘটনার সাথে জড়িত হয়েছেন? কবর খুদ দিকে কোনো সমস্যা? এমনি কি কিন্তু করতে গিয়ে হৃদয়ে খুব আঘাত খাওয়া যায়। কবর খুদ দিকে খুব কষ্ট ভিতরে। আমরা ঘর করতেছি ঘরের জন্য, আমরা আবার যাইতে হবে ঘরে। আল্লাহ, কোন লোকটা? আপনি ভাই আমাদের সাথে একটা মিনিট কথা বলেন। একটা এই লোকে কম করছে, এই লোকে তো বহুত কবর করছে। উনি একটা কথা বলছে যে কবর খুদ দিকে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসলে সবাই দোয়া করবেন এবং সবার জন্য ইমানি মৃত্যু হয়। আমরা সবাই সবার জন্য দোয়া করব। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।